বন্ধুরা আজকের ভিডিওতে আপনার সাথে একটি সুপার ডুপার ফান্ডামেন্টাল সাউন্ড কোম্পানি ডিসকাস করব, যে কোম্পানি ইন্ডিয়ার ক্রেডিট কার্ড বিজনেস সেগমেন্ট থেকে বিলং করে। এবং কোম্পানির যদি আমি ইম্পর্টেন্ট দুটো রেশিওর কথা বলি, কোম্পানির প্যাট প্রফিট আফটার ট্যাক্স 40% আপ ট্রেন্ডে রয়েছে। কোম্পানির কস্ট অফ ইনকাম রেশিও আজকে 60% আপ ট্রেন্ডে ট্রেড করেছে। কোম্পানি আইপিও প্রাইসে আজ থেকে 3 বছর 3.5 বছর আগে কোম্পানি আইপিও লিস্ট করেছিল, সেই প্রাইস থেকেও কোম্পানি আজকে ডিসকাউন্টে ট্রেড করছে। কোম্পানির ফিনান্সিয়াল যদি আপনি অ্যানালাইসিস করেন, কোম্পানির ফান্ডামেন্টাল একদম টপ পজিশনে রয়েছে। কন্টিনিউয়াসলি কোম্পানি মার্কেট শেয়ার গেইন করছে। মানে একটা কোম্পানিকে প্রাইস অ্যাপ্রিসিয়েট হওয়ার জন্য যা যা পজিটিভ সাইন থাকা দরকার, প্রত্যেকটা পজিটিভ সাইন আমি এই কোম্পানিটার মধ্যে দেখতে পাচ্ছি। যে কোম্পানিটা নিয়ে আজকে ডিসকাস করব, কোম্পানি ইন্ডিয়ার ক্রেডিট কার্ড বিজনেস সেগমেন্টে সেকেন্ড লার্জেস্ট প্লেয়ার, এবং কোম্পানির কাছে সেই প্রত্যেকটা ইম্পর্টেন্ট ডেভেলপমেন্ট আজকে দেখতে পাচ্ছি। যে ডেভেলপমেন্টের জন্য আমি মনে করছি এই কোম্পানিটা যদি আপনি নেক্সট 2 বছর হোল্ড করে রাখতে পারেন, এখান থেকে দুগুণ হবার পোটেনশিয়াল রয়েছে। আবার বলছি, নেক্সট 2 বছরে এখান থেকে কোম্পানিটা এখান থেকে দুগুণ হবার পোটেনশিয়াল রয়েছে। তো কোনো ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন হিসেবে নেবেন না। কেন আমি মনে করছি এখান থেকে দুগুণ হতে পারে? প্রত্যেকটা ইম্পর্টেন্ট ডেভেলপমেন্ট, কোম্পানির বিজনেস মডেল, কোম্পানির ফিনান্সিয়াল ইনডেপথ অ্যানালাইসিস আপনার সামনে প্রেজেন্ট করার চেষ্টা করব। ফাইনাল ডিসিশন আপনারা নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে তারপর নেওয়ার চেষ্টা করবেন। তো কোম্পানির বিজনেস মডেল এবং ফিনান্সিয়াল অ্যানালাইসিস করার আগে যদি এই চ্যানেলে নতুন থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং যদি মনে হয় পুরো ভিডিওটি দেখবার পরে এখান থেকে কিছুটা হলেও নলেজ গেইন হয়েছে, তাহলে আমাকে অ্যাপ্রিসিয়েট করতে চাইলে অবশ্যই ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না। কারণ আপনাদের এক একটি লাইক আমাকে অনেক বেশি মোটিভেটেড করে রোজ রোজ এই ধরনের ইনফরমেটিভ টপিক আপনাদের সামনে প্রেজেন্ট করার জন্য। তো যে কোম্পানিটা ডিসকাস করছি, কোম্পানি ইন্ডিয়ার ক্রেডিট কার্ড বিজনেস সেগমেন্টে সেকেন্ড লিডিং পজিশন হোল্ড করে। এবং ক্রেডিট কার্ড বিজনেস সেগমেন্ট কতটা হাই মার্জিন আছে এখানে নিশ্চয়ই এটা নিয়ে আপনাদের ডাউট নেই, আপনারা নিশ্চয়ই জানেন। কোম্পানি মার্কেট শেয়ার কন্টিনিউয়াসলি গেইন করেছে। এখানে আমি 2 বছরের মার্কেট শেয়ারের কথা বলবো। 2020-তে কোম্পানির 18% ক্রেডিট কার্ড মার্কেট শেয়ার ছিল। 2021-এ সেটা 1 বছর পরে বেড়ে হয়েছে 19%। লেটেস্ট আমি এবছরেরও রেজাল্ট আপনার সাথে প্রেজেন্ট করব, যেটা অ্যানুয়াল রিপোর্টের মধ্যে গিয়ে আমি আপনাকে দেখানোর চেষ্টা করব। এবং যদি ইম্পর্টেন্ট কিছু হাইলাইটসের কথা বলি, কোম্পানির মধ্যে কিছু ডেভেলপমেন্ট, যেখানে কোম্পানির প্যাট প্রফিট আফটার ট্যাক্স ইয়ার অন ইয়ার বেসিসে 40% আপ ট্রেন্ডে গেছে। এবং কোম্পানির কস্ট অফ ইনকাম, যেটা ক্রেডিট কার্ড বিজনেস সেগমেন্টে খুবই ইম্পর্টেন্ট, সেখানে 58.9 অ্যাভারেজ ধরতে পারেন আপনি 60%-এর আশেপাশে ইয়ার অন ইয়ার বেসিসে কোম্পানি আপ ট্রেন্ড পোস্ট করেছে। তো ফান্ডামেন্টালি সুপার ডুপার গ্রোথ আমি দেখতে পাচ্ছি, এমনকি মার্কেট শেয়ারও কোম্পানি গ্রোথ করছে। কোম্পানি যদি আজকের দিনে টোটাল আপনি নিউ অ্যাড দেখেন, মানে কতগুলো ক্রেডিট কার্ড অ্যাড করেছে, তাহলে 52.02 লাখ এবছরে ধরতে পারেন 52 লাখ নতুন কার্ড কোম্পানি FY23-তে অ্যাড করেছে। এবং কোম্পানি যদি আপনি ক্রেডিট রেটিং দেখেন, যত ক্রেডিট রেটিং এজেন্সিগুলো আছে, তারা প্রত্যেকে এই কোম্পানিকে ফার্স্ট ক্লাস একদম 5 স্টার রেটিং দিয়ে রেখেছে। যেখানে যদি আমি লং টার্ম হিসেবে দেখি, তাহলে AAA ক্রেডিট দেওয়া আছে ইকরার তরফ থেকে। এবং শর্ট টার্ম যদি আমি দেখি, তাহলে AA ক্রেডিট কোম্পানি ইকরা দিয়ে রেখেছে। ইকরা এরা এই কোম্পানিকে লং টার্মে AAA গ্রেডের দিয়ে রেখেছে এবং শর্ট টার্মে A গ্রেডের দেওয়া আছে A+। তো ফার্স্ট ক্লাস কোম্পানি ক্রেডিট রেটিংও রয়েছে। কোম্পানির মার্কেট শেয়ার কন্টিনিউয়াসলি গেইন করছে, যেটা আমি বললাম। এবং 2002 থেকে আজকের দিনে যদি কোম্পানির কিছু ইম্পর্টেন্ট ডেভেলপমেন্ট বলি, 2002-তে কোম্পানির কাছে টোটাল 10 লাখ ক্রেডিট কার্ড ছিল, ক্লায়েন্ট ছিল। আজকে 2023-এ 10 লক্ষ থেকে সেটা 160 লক্ষতে চলে এসেছে। তো সুপার ডুপার কিন্তু কোম্পানি পারফরমেন্স করছে। চলুন এবার আমি স্ক্রিন শেয়ারের মাধ্যমে কোম্পানি কিছু ইম্পর্টেন্ট ডেভেলপমেন্ট এবং তার সাথে কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্টও আপনাদের বোঝানোর চেষ্টা করব, যে কারণে আমি আপনার সাথে স্ক্রিন শেয়ার করছি। তো আশা করছি আপনারা আমার স্ক্রিনটা এখন দেখতে পাচ্ছেন। যদি কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্টস কোম্পানি সম্পর্কে ডিসকাস করি, যেখানে কোম্পানি এবছরে FY23-তে লাস্ট ইয়ার কমপ্লিট করার পরে কোম্পানি টোটাল লাস্ট ইয়ারে 52 লক্ষ নতুন অ্যাকাউন্টস অ্যাড করেছে ক্রেডিট কার্ড বিজনেস সেগমেন্টে। এবং যত ইন্ডিয়ার টপ গ্রেডেড ক্রেডিট রেটিং এজেন্সিগুলো আছে, ইকরা এবং ক্রিসেল, সবার পক্ষ থেকেই কোম্পানিকে লং টার্ম বেসিসে AA রেটিং দেওয়া আছে। এবং ইকরা এবং ক্রিসেল শর্ট টার্ম বেসিসে কোম্পানিকে A+ ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করেছে, যেটা ফার্স্ট ক্লাস কোম্পানির ফান্ডামেন্টাল এবং কোম্পানির রেটিং ফার্স্ট ক্লাস বোঝায়। এবং যদি আমি কোম্পানির এখানে কিছু ইম্পর্টেন্ট রিচের কথা বলি, কোম্পানি কি হিসেবে গ্রোথ করেছে ক্রেডিট কার্ড বিজনেস সেগমেন্টে, তাহলে কোম্পানি 2002-তে এখানে দেখতে পাচ্ছেন 2002 কোম্পানির ক্রেডিট কার্ড রিচ কত করেছিল? 2002-তে 10 লক্ষ, যেটা সেখান থেকে 16 গুণ ইনক্রিজ করে 2023-এ কোম্পানি 160 লাখ ক্রেডিট কার্ড রিচ টাচ করেছে। তো এখানে 16 গুণ কোম্পানি ইমপ্রুভমেন্ট দেখিয়েছে। 2010 থেকে 2023-এর মধ্যে সুপার ডুপার বাম্পার গ্রোথ কোম্পানি পোস্ট করেছে।
যদি আমি কোম্পানির কি পারফরমেন্সের কিছু ইন্ডিকেটরসের কথা বলি, যেখানে কোম্পানির টোটাল ইনকাম আপনি এখানে দেখতে পাচ্ছেন 26% আপ ট্রেন্ডে গেছে এবছরে, ইয়ার অন ইয়ার বেসিসে 26% আপ ট্রেন্ড। যেটা আমি ইয়ার অন ইয়ার বেসিসে যদি আগের ইয়ারে দেখি তাহলে FY22-তে কোম্পানি 11,302 কোটি ছিল, যেটা 14,286 কোটি পোস্ট করেছে। কোম্পানি যদি আমি প্যাট দেখি, প্রফিট আফটার ট্যাক্স, যেটা ইয়ার অন ইয়ার বেসিসে 40% আপ ট্রেন্ডে গেছে, যেটা আগের বছর কত ছিল FY22-তে 1,616 কোটি, যেটা এবছর 40% গ্রোথ করে 2,258 কোটি টাচ করেছে, বাম্পার লেভেল। কোম্পানি যদি আপনি এখানে রিটার্ন অন অ্যাভারেজ অ্যাসেট দেখেন ROAA, তাহলে কোম্পানির 20 বেসিস পয়েন্টস এখানে ইমপ্রুভমেন্ট করেছে। FY22-তে 5.4% ছিল, এটা 5.6% এনেছে। আরও কিছু ইম্পর্টেন্ট যদি কি পারফরমেন্সের কথা আপনার সাথে শেয়ার করি, যেখানে কোম্পানির রিটার্ন অন অ্যাভারেজ ইকুইটি আমি হিসেবে দেখি, তাহলে কোম্পানি এটা ইয়ার অন ইয়ার বেসিসে 245 বেসিস পয়েন্টসে ইনক্রিজ করেছে, যেটা FY22-তে 22.8% ছিল, FY23-তে ইনক্রিজ করে 25.3% করেছে। কোম্পানির কস্ট অফ ইনকাম যদি আমি দেখি, এখানেও 205 বেসিস পয়েন্টসে ইনক্রিজ করেছে, যেখানে FY22-তে কোম্পানির 56.9% ছিল, সেটা FY23-তে লেটেস্ট হিসেবে কোম্পানি ইয়ার অন ইয়ার বেসিসে 58.9%, টোটাল 205 বেসিস পয়েন্ট ইমপ্রুভমেন্ট এখানে দেখিয়েছে। তো এগুলো হচ্ছে কোম্পানির কিছু ইম্পর্টেন্ট ডেভেলপমেন্ট। তো আপনারা আশা করছি বুঝতে পারছেন যে কোম্পানির ফিনান্সিয়ালে কোনো প্রবলেম নেই। এবার চলুন কোম্পানির ফিনান্সিয়ালি ইনডেপথে ঢুকে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব যে কোম্পানি কি হারে অতীতে ট্র্যাক রেকর্ড দেখিয়েছে এবং কোম্পানির আজকের দিনে পারফরমেন্স কি আছে, ইনডেপথ অ্যানালাইসিস দেখানোর জন্য আমি আপনার সাথে স্ক্রিনার শেয়ার করব। তো আমি এখানে SBI কার্ড এবং পেমেন্ট সার্ভিস লিমিটেড কোম্পানিটাকে স্ক্রিনারে ওপেন করে দিয়েছি। যদি সর্বপ্রথমে কোম্পানির কিছু ইম্পর্টেন্ট কি রেশিওর উপর নজর দিই, যেখানে কোম্পানি 68,865 কোটি মার্কেট ক্যাপে ট্রেড করছে, যেই ভ্যালুয়েশনে কোম্পানি মার্কেটে লিস্ট করিয়েছিল সেই মার্কেট ক্যাপেই কিন্তু কোম্পানি আজকে ট্রেড করছে। যদি আপনি কোম্পানির এক বছরের টপের থেকে দেখেন, তাহলে 933 টাকা এক বছরের টপ ছিল, যেখান থেকে 724 টাকাতে কোম্পানি হেভিলি ডিসকাউন্টে এখানে আপনি পেয়ে যাচ্ছেন। যদি আপনি কোম্পানির আজকের দিনে পি রেশিও দেখেন, তাহলে 29-এর পি রেশিও কোম্পানি পোস্ট করছে। তার এগেনস্টে কোম্পানি যদি আপনি রিটার্ন রেশিও দেখেন, তাহলে 25.6, 26% রিটার্ন অন ইকুইটি পোস্ট করছে, যেটা যে কোনো এই ধরনের ব্যাংকিং সেগমেন্টের কোম্পানির জন্য সুপার ডুপার রিটার্ন আমাদের বোঝায়। যদি আপনি প্রোমোটার স্টেক দেখেন, 68.8% কোম্পানির প্রোমোটার স্টেক রয়েছে। ডেট টু ইকুইটি রেশিও দেখার প্রয়োজন নেই, কারণ এ ধরনের কোম্পানি ঋণ নিয়েই কাজ করে। যদি আপনি পি রেশিও হিসেবে কোম্পানির পি রেশিও কতটা হায়ার বা কতটা লোয়ার সেটা দেখতে চান, তাহলে কোম্পানির পিইজি রেশিও দেখুন, যেটা 0.97, মানে একের থেকেও কমে রয়েছে। তার মানে এই 29-এর পি দাবি করার যোগ্যতা কোম্পানির মধ্যে রয়েছে। কোম্পানির আজকের দিনে যদি আপনি রিটার্ন অন অ্যাসেট দেখেন, তাহলে 5.6% রিটার্ন অন অ্যাসেট জেনারেট করছে, যেটা ইন্ডাস্ট্রির হাইস্ট লেভেলের আশেপাশে। সুপার ডুপার কোম্পানির রেজাল্ট পোস্ট করছে। যদি আপনি কোম্পানির টপের থেকে দেখেন, যেখানে কোম্পানি যখন লিস্ট হয়েছিল সেখান থেকে টপ কত বানিয়েছিল, 940-এর আশেপাশে। আজকে কোম্পানি লাইফ টাইমে কোম্পানি তার আইপিওর প্রাইস থেকেও কিন্তু লোয়ার প্রাইসে ট্রেড করছে। এটা বাম্পার অপরচুনিটি বলে আমি মনে করছি। একবার ফান্ডামেন্টালটা দেখে নিই, কোয়ার্টারলি রেজাল্ট এবং ইয়ারলি রেজাল্ট, কারণ কোম্পানির শেয়ার প্রাইস লোয়েস্টে ট্রেড করছে, কিন্তু ফান্ডামেন্টাল কোথায় রয়েছে। যদি আপনি কোম্পানির ইয়ার অন ইয়ার বেসিসে কোম্পানির টপ লাইন গ্রোথ দেখেন, 2,408 কোটি ছিল, নেক্সট ইয়ার বাড়িয়ে 2,889, তারপর 3,507 কোটি এবং বর্তমানে 4,621 কোটি। সুপার ডুপার পারফরমেন্স করছে। যদি আমি কোম্পানির নেট প্রফিটে আসি, 210 কোটি, সেখান থেকে 386 কোটি, সেখান থেকে 509 কোটি এবং 549 কোটি। কোম্পানি লাইফ টাইমে কোয়ার্টারলি বেসিসে 3 বছরে হাইয়েস্ট লেভেল টপ লাইন এবং হাইয়েস্ট লেভেল বটম লাইন কোম্পানি ইয়ার অন ইয়ার বেসিসে পোস্ট করে বসে আছে। যদি আপনি কোম্পানির আজকের দিনে এনপিএ দেখেন, নন পারফর্মিং অ্যাসেট, নন পারফর্মিং অ্যাসেট এখানে একটু অ্যাভারেজ আছে। ক্রেডিট কার্ড বিজনেস সেগমেন্টে একটু নন পারফর্মিং অ্যাসেট একটু হাই থাকে, এখানে আমি জানি, কারণ এখানে ইনকামও কিন্তু সেই হিসেবে আপনার অনেক বেশি থাকে। তো সেই হিসেবে এখানে কোম্পানির এনপিএ যদি আপনি দেখেন, এখানে রিডিউস হয়েছে অ্যাভারেজ, একটু সামান্য কোয়ার্টারলি বেসিসে ইমপ্রুভমেন্ট হয়েছে। এটা কোনো নেগেটিভ নয়, কারণ কোম্পানির প্রফিটে কোনো ইম্প্যাক্ট আসেনি এর জন্য। যদি আমি কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টের মধ্যে আপনাদের নিয়ে যাই, তাহলে 2013-তে কোম্পানির রেভিনিউ ছিল মাত্র 1,008 কোটি, যেটা কন্টিনিউয়াসলি প্রত্যেক বছর কোম্পানি গ্রোথ করে এখানে আজকে হাইয়েস্ট লেভেল রেভিনিউ পোস্ট করে বসে আছে কোম্পানি। যেটা আগের বছরে যদি আপনি দেখতেন, সেটা মাত্র 10,600 কোটি ছিল, যেটা এবছরের লেটেস্ট ইয়ারে কোম্পানি 13,670 এবং ট্রেলিং 12 মান্থে 16,000 করেছে। এমনকি প্যান্ডেমিকের ইয়ারগুলোতেও, যখন প্যান্ডেমিক চলছিল সেই সময়তেও কিন্তু কোম্পানি গ্রোথ করেছে। তো কোম্পানির হিস্ট্রি তো সুপার গ্রেট রয়েছে, কোনো অসুবিধা নেই।
যদি আপনি কোম্পানির নেট প্রফিটের মধ্যে চলে আসেন তাহলে মাত্র 136 কোটি থেকে কোম্পানি নেট প্রফিট বটম লাইন গ্রোথ করে আজকে লাইফ টাইমে সব থেকে হাইয়েস্ট লেভেলে রয়েছে। লাস্ট 2 বছরে কি গ্রোথ হয়েছে, 1600 থেকে 2258, ট্রেলিং 12 মান্থে এখানে ইমপ্রুভমেন্ট কোম্পানি দেখাচ্ছে। যদি আপনি কোম্পানির লাস্ট 2 বছরে এখানে ইপিএস গ্রোথ দেখেন তাহলে মাত্র 10-এর ইপিএস দিয়ে গ্রোথ করে কোম্পানি 23-এর ইপিএস পোস্ট করে দিয়েছে, দুগুণ করে দিয়েছে। কিন্তু কোম্পানি লাস্ট 3 বছরে নেগেটিভ 10% রিটার্ন দিয়েছে এবং লাস্ট 1 বছরে কোম্পানি নেগেটিভ 4% রিটার্ন প্রোভাইড করেছে। কোম্পানির টপ লাইন হাইয়েস্ট লেভেলে রয়েছে, বটম লাইন ফার্স্ট ক্লাস রয়েছে, রিটার্ন অন ইকুইটি হাইয়েস্ট লেভেলে রয়েছে, কিন্তু স্টক কোম্পানি সব থেকে লোয়েস্ট প্রাইসে ট্রেড করেছে, যেটা আমার জন্য গ্রেট ভ্যালু বাইং অপরচুনিটি ক্রিয়েট করছে বলে আমি মনে করি। যদি আপনি কোম্পানির বড়োয়িং দেখেন, বড়োয়িং বাড়তে পারে, এ ধরনের কোম্পানির বড়োয়িং যত বাড়বে সেটা তত পজিটিভ সাইড, কারণ এদের কাজই ঋণ নিয়ে ঋণ প্রোভাইড করা। কোম্পানি যদি আপনি এখানে রিজার্ভ দেখেন, রিজার্ভ কন্টিনিউয়াসলি ইনক্রিজ হচ্ছে। ব্যাংকিং কোম্পানির জন্য রিজার্ভ যত বাড়বে সেটা তত পজিটিভ সাইড, কারণ শেয়ার ক্যাপিটাল প্লাস রিজার্ভ এটা হচ্ছে কোম্পানির বুক ভ্যালু, আর কোম্পানির বুক ভ্যালু যত ইনক্রিজ হবে তত কোম্পানির প্রাইস টু বুক রেশিও হিসেবে সস্তা হবে, যেটা এ ধরনের কোম্পানিকে ভ্যালুয়েশন বোঝায়। আর যদি আমি কোম্পানির ফিক্সড অ্যাসেট দেখি, কন্টিনিউয়াসলি কোম্পানির ফিক্সড অ্যাসেটে এখানে ইমপ্রুভমেন্ট হচ্ছে, সিডব্লিউআইপি তো কোম্পানি কন্টিনিউয়াসলি কাজ করছে, তার মানে কোম্পানি ফিউচারে আরও টপ লাইন বটম লাইন ইনক্রিজ করার জন্য কাজ করছে। যদি আপনি কোম্পানির আজকের দিনের শেয়ার হোল্ডিং প্যাটার্নে আসেন, রিটেল পাবলিকের কাছে কত পার্সেন্ট স্টেক রয়েছে লাস্ট 5টা কোয়ার্টারে? 5% স্টেক ছিল, আজও 5% স্টেক রয়েছে। এবং এফআইআই ডিআইআই যদি আমি দেখি, এফআইআই ডিআইআই প্রমোটার সবাই তাদের স্টেককে পুরোটা ধরে বসে আছে। যাদের কাছে যা যা স্টেক ছিল তারা সবাই পুরো স্টেক ধরে বসে আছে, কারোর কাছ থেকে কারোর শেয়ার হোল্ডিং ট্রান্সফার হয়নি। পাবলিকের কাছে যে 5% স্টেক রয়েছে, এই 5%-এর মধ্যে থেকে কি স্ট্রং হ্যান্ড কেউ আছে? 5%-এর মধ্যে কেউ স্ট্রং হ্যান্ড নেই। এখানে যে স্ট্রং হ্যান্ড ছিল এখান থেকে এক্সিট হয়, সেটা এফআইআই ডি এর কাছে কনভার্ট হয়েছে। তো এখানে কোনো পজিটিভ সাইন বা কোনো নেগেটিভ সাইন আমি দেখতে পাচ্ছি না। বাদ বাকি কোম্পানি ফার্স্ট ক্লাস রয়েছে, শেয়ার হোল্ডিং প্যাটার্ন মাত্র রিটেলের কাছে 5% স্টেক রয়েছে, বাদ বাকি সমস্ত স্টেক এখানে স্ট্রং হ্যান্ডের কাছে রয়েছে। তো একটা কোম্পানির শেয়ার প্রাইসকে অ্যাপ্রিসিয়েট হওয়ার জন্য যা যা পজিটিভ সাইন থাকা দরকার, প্রত্যেকটা পজিটিভ সাইন অলমোস্ট এই কোম্পানিটার মধ্যে আমি দেখতে পাচ্ছি। তবে আমার ফাইনাল একটা ওপিনিয়ন আপনার সাথে শেয়ার করি, যেটা আমি পার্সোনাল ক্লাসেও আমাদের সবার স্টুডেন্টকে আমি এই কোশ্চেনটা আমাকে যে যে করেছিল সবাইকে এই অ্যান্সারটা দিয়েছি। অনেকে আমাকে এর আগেও জিজ্ঞেস করেছিল যে দাদা এসবিআই কার্ড কোম্পানি নিয়ে তোমার কি ধারণা আছে। দেখুন, এসবিআই কার্ডটা নিয়ে দু ধরনের ইনভেস্টরদের, দু ধরনের মার্কেট এক্সপার্টদের দুটো ভিউ রয়েছে। এক ধরনের এক্সপার্ট তারা মনে করে যে এসবিআই কার্ড বিজনেস অনুযায়ী কোম্পানি ফান্ডামেন্টালি সাউন্ড, সেটা সবাই স্বীকার করে। কিন্তু আমি যদি ফিউচারে দেখি তাহলে এক ধরনের মার্কেট মানে এক্সপার্ট তারা মনে করে যে এখানে ফিউচারে বাম্পার লেভেল গ্রোথ অপরচুনিটি আছে, কারণ ফরেন মার্কেটের তুলনায় ইন্ডিয়ান মার্কেটে ক্রেডিট একদমই কম রেট আছে, যে কারণে ফিউচারে ক্রেডিট কার্ডের ডিমান্ড এখান থেকে হিউজ বাড়বে। যদি আপনি ইউএস এবং ইউরোপিয়ান কান্ট্রিতে দেখেন, ক্রেডিট কার্ডের তো বিশাল ডিমান্ড রয়েছে, যেখানে ইন্ডিয়াতে এখনো খুব কম ডিমান্ড রয়েছে। এবং কোম্পানি 18-19% মার্কেট শেয়ার আছে এবং সেকেন্ড লার্জেস্ট প্লেয়ার। যত আমাদের পার ক্যাপিটাল ইনকাম বাড়বে, ক্রেডিট কার্ডের চাহিদা বাড়বে, যেখানে ওভারঅল সেগমেন্টে অপরচুনিটি আছে। আবার অপরদিকে কিছু এক্সপার্টরা এটা মনে করে যে এখন যেহেতু ইউপিআই চলে এসেছে, যে কারণে আমরা মনে করছি যে এই ধরনের কোম্পানিতে শর্ট টার্ম ইম্প্যাক্ট রয়েছে, মানে শর্ট টার্ম বলে কি লং টার্মে ইম্প্যাক্ট রয়েছে, বিজনেসে হয়তো সেরকম গ্রোথ দেখাতে পারবে না যেটা অতীতে দেখিয়েছিল। তো ওই দু ধরনের ইনভেস্টরদের মধ্যে, দু ধরনের এক্সপার্টদের মধ্যে আমি এই সেকেন্ড ক্যাটাগরির মধ্যে আসি, যারা মনে করে, যাদের কাছে নিউট্রাল ভিউ। আমার কাছেও এই কোম্পানিটা নিয়ে নিউট্রাল ভিউ, তবে আমি ফান্ডামেন্টাল, ফিনান্সিয়াল এবং বিজনেস মডেল আমি যা যা হিস্ট্রিতে শিখেছি সমস্ত জিনিস অ্যাপ্লাই করে দেখলে আমি বলবো আমার স্ট্র্যাটেজি অনুযায়ী কোম্পানির পারফেক্ট পজিশনে রয়েছে। কিন্তু আমার পার্সোনাল মাইন্ডসেট অনুযায়ী যদি আমি দেখি তাহলে আমি সেই সেকেন্ড ক্যাটাগরির মধ্যে আসছি, যারা মনে করি যে বিজনেসে ফিউচারে অতটা অপরচুনিটি নেই। কিন্তু ফান্ডামেন্টাল নিয়ে কোনো ডাউট নেই, ফান্ডামেন্টাল সুপার ডুপার। একটা কোম্পানিকে এন্ট্রি নেওয়ার জন্য যা যা সাইন আমি দেখি একটা কোম্পানিতে, প্রত্যেকটা সাইন আমি এই কোম্পানিটার মধ্যে দেখতে পাচ্ছি। যাই না ফিউচারে যদি আমার মাইন্ডসেট চেঞ্জ হয় তাহলে আমি আপনার সাথে রিভিল করার চেষ্টা করব। তবে আজকে অবধি আশা করছি আপনারা বুঝতে পারছেন যে কোম্পানিটা কিরকম রয়েছে। যদি আপনাদের কনফিডেন্স থাকে, ডেফিনেটলি বিজনেস মডেল বুঝতে পারলে আপনারা এন্ট্রি নিতে পারেন। বাম্পার লেভেল প্রাইস ভ্যালুয়েশনে রয়েছে, কোম্পানির টপ লাইন বটম লাইন প্রত্যেকটা পজিটিভ সাইন কোম্পানির মধ্যে দেখতে পাচ্ছি, এবং কোম্পানি হিস্ট্রি তো ট্র্যাক রেকর্ড দেখিয়েছে, এখনো কোম্পানি গ্রোথ দেখাচ্ছে। তো আজকে এই অবধি থাকবে। যদি এই কোম্পানির রিলেটেড অথবা স্টক মার্কেট রিলেটেড কোনো ধরনের কোয়ারি থাকে আমাকে কমেন্টস করতে পারবেন। আর যদি অ্যাডভান্স লেভেল কোর ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, ইনডেপথ ফান্ডামেন্টাল অ্যানালাইসিস আমার কাছে পার্সোনাল ক্লাসে শিখতে চান, স্ক্রিনের উপর মোবাইল নাম্বারে আপনারা দেখতে পাচ্ছেন, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।